আমরা আজকে যাচ্ছি হাসাইগাড়ি বিল বর্তমানে নওগাঁ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিনই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসছেন এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আমরাও আজকে চলে এসেছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে ঘেরা হাসাইগাড়ি বিলে। তবে এখানে আসার পর আমাদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছিল যার কারণে দিনের সব আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছিল দুশ্চিন্তা আর হতাশায়। আসলে কি ঘটেছিল আমাদের সঙ্গে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে। খুব সকালেই ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে আসি পার্বতীপুর রেল স্টেশনে। তবে আমাদের ট্রেন আসতে কিছুটা সময় বাকি ছিল। সবাই মিলে এক কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে অপেক্ষা করতে লাগলাম ট্রেনের জন্য। কিছুক্ষণ পরেই দূর থেকে ভেসে এলো কাঙ্ক্ষিত ট্রেনের হুইসেল। আর মুহূর্তের মধ্যেই আমাদের ট্রেন এসে থামলো স্টেশনে। আমরাও সবাই ট্রেনে উঠে নিজেদের আসন গ্রহণ করলাম। শুরু হলো আমাদের যাত্রা। গন্তব্য সান্তাহার রেল স্টেশন। ট্রেন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্য। দুই পাশে সবুজ ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা রেলপথ। জানালা দিয়ে তাকালেই চোখে পড়ছিল গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য। নীল আকাশ, সবুজ মাঠ, শীতল বাতাস আর ভ্রমণের আনন্দ সবকিছু মিলিয়ে ট্রেনের এই যাত্রাটা ছিল সত্যি অসাধারণ। এবার আমরা সিট থেকে উঠে আসলাম দরজার কাছে এবং দরজায় দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে আরো ভালোভাবে উপভোগ করছি এবং এখানকার শীতল বাতাস একদম মনকে ছুঁয়ে যাচ্ছে। প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করে আজকের আমাদের যাত্রাটা আমরা উপভোগ করছি। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে একসময় আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সান্তাহার রেল স্টেশনে। আর এটি হচ্ছে সেই সান্তাহার রেল স্টেশনের দৃশ্য। এবার সান্তাহার রেল স্টেশনে এসে নামলাম। এখান থেকে একটা গাড়ি নিয়ে এখন আমরা সেই বিলে যাব। যেহেতু সেই বিলটি সান্তাহার রেল স্টেশন থেকে কাছে হয়, তাই আমরা নওগাঁ না গিয়ে আমরা সরাসরি চলে এসেছি সান্তাহার রেল স্টেশনে। তো চলুন যাওয়া যাক এখন সেই হাসাইগাড়ি বিলে। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে আসতেই রাস্তার পাশে দেখা মিলল বেশ কিছু অটো ও সিএনজির। আর এই গাড়িগুলো দিয়ে এখান থেকে সরাসরি হাসাইগাড়ি বিলে যাওয়া যায়। আমরা একটি অটো ভাড়া করে রওনা দিলাম হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। সান্তাহার রেল স্টেশন থেকে হাসাইগাড়ি বিল পর্যন্ত জনপ্রতি অটো ভাড়া লেগেছিল প্রায় 60 টাকা। অটো যখন গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল তখন রাস্তার দুই পাশে সুন্দর গ্রামীণ পরিবেশ আমাদের ভ্রমণের আনন্দ আরো বাড়িয়ে তুলছিল। চারপাশে সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আর গ্রামের চিরচেনা সৌন্দর্য। অবশেষে সেই সুন্দর পথ পেরিয়ে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হাসাইগাড়ি বিলে। অটো থেকে নামতেই চোখে পড়ল ঘাটে সারি সারি নৌকা। এই নৌকাগুলো ভাড়া নিয়ে পর্যটকরা বিলের বিশাল জলরাশির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এবার আমরা এখানে এসে পৌঁছালাম এবং গাড়ি থেকে নামলাম। এখন আমি এই বিলের পাশেই রয়েছি। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসেছে, তারা নৌকা দিয়ে ঘুরছে। এখানে এলে ঘাটের আশেপাশে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা এখান থেকে কিছু ফল, শুকনো খাবার এবং পানির বোতল কিনে নিলাম। সব প্রস্তুতি শেষ করে আমরা উঠে পড়লাম নৌকায়। আমরা প্রয়োজনীয় কিছু খাবার নিয়ে নৌকায় উঠে বসলাম। আমরা খাবার হিসেবে কিছু ফল নিয়েছি, পেয়ারা, আমড়া এবং পানির বোতল। আর এখান থেকে আমাদের যাত্রা এখন শুরু করছি। নৌকা ধীরে ধীরে ঘাট ছেড়ে এগিয়ে যেতে শুরু করলো বিলের বিশাল জলরাশির দিকে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। চারপাশের এই বিশাল জলরাশি আর খোলা আকাশের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর ছিল। মনে হচ্ছিল প্রকৃতির এই বিশাল সৌন্দর্যের মধ্যে হারিয়ে যায়। আর এই সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করার জন্য আমি চলন্ত নৌকা থেকে আমার ড্রোনটি উড়ানোর সিদ্ধান্ত নেই। ড্রোনটি আকাশে উড়িয়ে বেশ কিছু সুন্দর শটও নেওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎ করে ঘটে গেল বিপত্তি। ড্রোনের ব্যাটারির চার্জ প্রায় শেষ হয়ে আসছিল। এদিকে আমাদের নৌকাও তখন অনেক দূর চলে গেছে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ড্রোনটিকে আমাদের নৌকার কাছাকাছি থাকা অন্য একটি নৌকার উপর ল্যান্ড করানোর চেষ্টা করি। আমার উদ্দেশ্য ছিল ড্রোনটি ওই নৌকায় নিরাপদে রেখে পরে সেই নৌকাটি খুঁজে বের করে ড্রোনটি উদ্ধার করব। কিন্তু ড্রোনটি ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং ড্রোনটি পাওয়ার অফ হয়ে যায়। সঙ্গে সঙ্গে রিমোটের সঙ্গেও ড্রোনটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর শুরু হলো আমাদের আসল দুশ্চিন্তা। যে নৌকাটির উপর ড্রোনটি ল্যান্ড করেছিলাম সেটি তখন আমাদের কাছ থেকে অনেক দূরে। আর বিশাল এই বিলে তখন শত শত নৌকা ঘুরে বেড়াচ্ছে। একই রকম দেখতে অসংখ্য নৌকার ভিড়ে ঠিক কোন নৌকাটির উপর আমার ড্রোনটি রয়েছে সেটি খুঁজে বের করা যেন অসম্ভব হয়ে দাঁড়ালো। আশপাশের অনেক নৌকায় খোঁজ করলাম, কিন্তু এত চেষ্টা করার পরও শেষ পর্যন্ত সেই নৌকাটিকে আর খুঁজে পাওয়া গেল না। যে জায়গায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এসে
এসেছিলাম সেখান থেকে ফিরতে হলো অনেক কষ্ট আর হতাশা নিয়ে। সকাল থেকে শুরু হওয়া আমাদের এই ভ্রমণ অনেক সুন্দর মুহূর্ত দিয়ে শুরু হলেও শেষটা হলো সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে। অবশেষে চলে আসলাম আবারও সান্তাহার রেল স্টেশনে। ভিডিওটি সম্পূর্ণ করতে পারিনি, তো এই ছিল আমার ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।